নর্মাল আলু পটলের তরকারি বা ডালনা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, তাহলে এইভাবে বানিয়ে নিন। এইভাবে বানালে আপনার যেমন আলু পটলের প্রতি ভালোবাসাও জন্মাবে, তেমন একদিন বানিয়ে খেলে আপনি কিন্তু বারবার ট্রাই করবেন, এটুকু বলে দিচ্ছি। হাফ কাপ মটর ডাল 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ফেলে দিয়ে একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 ইঞ্চি আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। একদম শুকনো শুকনো করে ডালের পেস্টটা তৈরি করেছি। এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি। একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ডাল বাটাটা কিন্তু খুব ভালো করেই ফেটে নিতে হবে। এখন কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে জলটা যেই ফুটতে শুরু করেছে, তখন আমি ওই ডাল বাটাটা একটু মুইঠার মতো আকার করে জলের মধ্যে দিয়ে দিলাম। এই ডাল বাটাটা যদি শিলনোড়ায় বাটা হতো তাহলে মুইঠাগুলো দেখতে আরও সুন্দর হতো। তবে দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু একই রকম টেস্ট হবে। আর ওই মুইঠাগুলো জলে দেওয়ার পর 5-7 মিনিট ফুটিয়ে জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এখন কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে আলু আর পটল সামান্য একটু লবণ দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর ওই 4-5টা মতন পটল অর্ধেক করে কেটে দিয়েছি। আলু পটল লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলু পটল তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মুইঠাগুলোও ভেজে নিচ্ছি। মুইঠাগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা পারলে মটর ডাল শিলনোড়ায় বেটে নেবেন, তাহলে দেখবেন এই মুইঠাগুলো দেখতে আরও সুন্দর হবে। সব মুইঠাগুলোকে তুলে নিয়ে কড়াই যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো 1/2 চামচ মতো চিনি দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই তো রান্নার টেস্ট হবে। যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আর আলু পটলও দিয়ে মশলার সাথে কিন্তু আবারও প্রায় 5 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তাহলে মশলাটা আলু পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন মশলাটা এখন একেবারে শুকিয়ে গেছে। আলু পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। আলু পটল সিদ্ধ হবে, তারপরে ওই মুইঠাগুলোও সিদ্ধ হবে, সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। একটু জলটা বেশি দিতে হবে, কেননা মুইঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটা একটু টেনে নেবে। আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম ওই মুইঠাগুলো। আর মুইঠাগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফুটানোর একদমই দরকার নেই। ওই 5 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলে মুইঠাগুলোও কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা 5 মিনিট পরে সরিয়ে নিলাম। আলু, পটল, মুইঠা সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এখন পুরোপুরি রেডি হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘিটা অবশ্যই করে দেবেন, তাহলে এই রান্নার টেস্টটা আরও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রাখবো, তারপর পরিবেশন করব। তো বন্ধুরা, নিরামিষ দিন বা যে কোনো দিন এইভাবে একবার আলু পটলের মুইঠা কারি বানিয়ে দেখুন। সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগবে। একদিন যদি বানিয়ে খান, রোজ রোজ বানানোর বাহানা খুঁজবেন। এটা এতটাই টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।